কারো হাতে পলো, কারো হাতে জালসহ মাছ ধরার নানা উপকরণ। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিলপাড়ে হাজির হাজারো মানুষ। উপলক্ষ একসঙ্গে দল বেঁধে মাছ শিকার। মাছ ধরার এই লোকজ রীতির নাম বাউত উৎসব। এমন চিত্র পাবনার ভাঙ্গুড়া উপজেলার রুহুল বিলের, যেখানে ঐতিহ্যবাহী বাউত উৎসবে মাছ ধরার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে শৌখিন মৎস্য শিকারীরা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মাছ ধরার সঙ্গে সঙ্গে আনন্দ, উচ্ছ্বাস আর মিলন মেলার আবহই যেন উৎসবের মূল আকর্ষণ। পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন জেলা থেকে মৎস্য শিকারীরা আসেন বাউত উৎসবে অংশ নিতে। শত বছরের গ্রামীণ ঐতিহ্যবাহী উৎসবে আসতে পেরে খুশি মৎস্য শিকারীরা। তো আগে ধরেন খুব লোকজন আসছে, এখন একটু কম আসে, মানে মাছের কম, এই উৎসব একটু কম হয়। তাছাড়া আগে ধরেন এখান থেকে সারা রাত দেখা যায় লোকারণা থাকছে সবসময়, কিন্তু এখন বর্তমানে মাছ নাই দেখে লোকজন খুব কম হয়। এই ধরেন আমি আসছি মানে ভোর 5টায়, এই একটা মাছ পাইছি। আর অন্য বাপদাদারা তো 100 বছর আগের থেকেই মাছ মারেছে, আমরা দেখিয়েছি, নিজেরাও মারেছি, 20 বছর আগেও মারেছি। আমি তো পলোর মাছ মারার অনেকেই ভালো ভালো মাছ মারছি আগে। পলোর মাছ মারার উৎসব, পলোর মাছ মারার উৎসব, এটা আমার এলাকার সবাই মারি আমরা, ঐতিহ্যবাহী বিল। আল্লাহর রহমতে প্রত্যেকবারই আমি এখানে আসি, অনেক ভালো লাগে আর কি মাছ মারতে। ভালো লাগে, মানে মাছ পাই আর না পাই, আনন্দটাই আসল মনে অনুভূতি। না আনন্দ আগের মতো নাই। আগে মনে করেন পলো ওরা চাওয়া গেছে, পিছনে জালি ধরলেই পাতিল পুঁটি ট্যাংরা পাওয়া গেছে, কিন্তু এই 2 বছর হলো আর কিছু নেই। মাছ পাওয়া না পাওয়ার আক্ষেপ নয়, একসঙ্গে মাছ শিকারই প্রধান আনন্দ সবার কাছে। তবে অনেকেরই অভিযোগ, বিলে আর আগের মতো মাছ নেই। অসাধু মৎস্যজীবীরা সুতি জাল, চায়না দুয়ারি সহ নিষিদ্ধ উপকরণ ব্যবহার করায় কমে গেছে মাছের উৎপাদন। এ বিষয়ে সরকারকে পদক্ষেপ গ্রহণের দাবি তাদের। মাছের একবারে জাত শেষ করে দেয়। আগে প্রতি লোক মাছ পাইতো, বুঝছেন, যেসব রুই গজার ছিল, এখন তো আর ওরকম নাই। খুব উৎসাহ এবং আনন্দ এবং উৎফুল্লতা নিয়ে কিন্তু এখানে এসে দেখলাম এবারে লোক প্রচুর হয়েছে, কিন্তু পানিতে মাছের অভাব। আসছি কত আনন্দ, সারা রাত আনন্দ করে এখন কষ্ট নিয়ে যাচ্ছি। যদি চায়না জালগুলো যদি একটু রোধ করা যাইতো তাহলে হয়তো বা সবাই মাছ পাইতো। মাছটা আরো 5 দিন বা 10 দিন পর যদি পানি কমতে নামতো, তখন অনেক মাছ প্রত্যেকটা বাউতি, পলো, জালি, ওই খাও জাল আছে, দোরা আছে, এগুলি মাছ মারতে পারে, ভালো মাছ মারা পড়ে। আসলে রুহুল বিলে আমরা আসছিলাম মাছ দেখার জন্য, কিন্তু আসলে এই প্রতি বছরের ন্যায় যেভাবে মাছ ধরা হয়, এবছরে মাছ ওইভাবে মানুষ আনন্দ উৎসব মারতে পারে নাই। কারণ হচ্ছে মাছ পানিতে নাই বললেই চলে। দেশীয় মাছ নিধনের বিরুদ্ধে ইতোমধ্যে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধেও মৎস্য প্রশাসন সচেতন রয়েছে। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের জন্য যে আপনার ওই বিলে আমরা একটা অভয়াশ্রমকে তৈরি করেছি। অভয়াশ্রমের নির্ধারিত এরিয়া বাদে তারা মাছ ধরবে। এইভাবে আমরা দেশীয় প্রজাতির মাছ যেন পুরো বিলুপ্ত হইতে না পারে এবং উৎপাদন বৃদ্ধি পেতে পারে, যার জন্য আমরা অভয়াশ্রম তৈরি করে একটা নির্ধারণ করে দিচ্ছি যে ওই এলাকার মধ্যে মাছ ধরতে পারবে না, এর বাইরে পারবে। শুধু কারেন্ট নিষিদ্ধ জালের ব্যবহার তো একটা আছেই, তাছাড়া জলাশয়ও ভরাট হয়ে যাচ্ছে দিন দিন। জলাশয় ভরাট হওয়ার ফলে মাছের পরিমাণ কমছে। এছাড়া চায়না জালের বিষয়ে অভিযান অব্যাহত আছে এবং এটা ইতিমধ্যে আপনারা জানেন যে চায়না জাল এখানে আমাদের যে ফরিদপুর, সাতিয়ার যে ডেমরা এলাকায় তৈরি হতো, ইতিমধ্যে আমরা সেনাবাহিনী সহ বড় অভিযান করেছি এবং কন্টিনিউ এখানে অভিযান চলতে আছে। বাউত উৎসব শুধু একটি মাছ ধরার আয়োজন নয়, এটি গ্রামীণ জীবনের সামাজিকতার প্রতীক। ঐতিহ্যবাহী এই বাউত উৎসব যেন টিকে থাকে এমন প্রত্যাশা সবার।